আজকে কথা বলবো রজব মাসের ফজিলত নিয়ে। আরবি চন্দ্রবর্ষের সপ্তম মাসটি হচ্ছে রজব মাস। এই মাসটি হচ্ছে মুমিন মুসলমানের দুয়ারে রমজানের আগমনের বার্তা পৌঁছে দেয়। অত্যন্ত দামি মাস হচ্ছে রজব মাস। বছরের মাস 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব মহত্ব দান করেছেন। কুরআনুল কারীমের ভাষায় বলা হয়েছে আবার আশহুরুল হুরুম, সম্মানিত মাস। ইসলামের যে সকল ঘটনা ঘটেছে, ইতিহাস রয়েছে, তার মধ্যে কিছু ঘটনা এই মাসে ঘটেছে। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছিলেন, তাও কিন্তু এই রজব মাসের 26তম দিবগত রাত্রিতে। তিনি জান্নাত জাহান্নামটা ভ্রমণ করে এসেছিলেন। রজব শব্দটি তারজিব শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে সম্মান এবং মর্যাদা। এই মাসটি অত্যন্ত সম্মানিত মাস, দামিও মাস। কারণ অনেকগুলো কারণ রয়েছে। আমি আপনাদের সম্মুখে দুটি কারণ তুলে ধরতেছি। এই মাসটিতে যারা তওবাকারী রয়েছে, বেশি বেশি তওবা করে, অনুতপ্ত হয়, অনুশোচনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাযিল করে থাকেন। 2 নম্বর হচ্ছে যারা ইবাদত গুজারি বান্দা রয়েছে, তাদের প্রতি কবুলিয়তের নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে থাকেন। দেখা যায় একদল মানুষ তারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে না। অপর দিক থেকে দেখা যায় একদল মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে, এর সাথে সাথে সে মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজটা আদায় করে, সকালবেলা ফজরের নামাজটা আদায় করে, ওয়াজিফা আদায় করে, এরপর ইশরাকের নামাজটা আদায় করে। সাথে সাথে গভীর রাতে যখন মানুষগুলো ঘুমিয়ে যায়, একদল মানুষ ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়। এভাবে যারা ইবাদত গুজারি বান্দা রয়েছে, তাদের প্রতি কবুলিয়তের নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে। এই মাসকে আল আসাম বলা হয়, অর্থাৎ কোন যুদ্ধ বিগ্রহ শব্দ শোনা যেত না। কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নং আয়াতে কারিমায় যে 4টি মাস সম্মানিত রয়েছে, সেই 4টি সম্মানিত মাস সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকাশমণ্ডলী পৃথিবীর সৃষ্টির দিন থেকে পৃথিবীর গণনা, মাসের গণনার দিক থেকে মাস হলো 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আবার মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, দামিও মাস, হুরুমের মাস। হুরুম কোন কোন জায়গা অর্থ দেয় হারাম, নিষিদ্ধ, আবার কোন কোন জায়গা অর্থ দেয় সম্মানিত। এখানে অর্থ দেয় সম্মানিত। অতএব তোমরা এই মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম করবে না, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং হচ্ছে রজব মাস। তাহলে কিন্তু আমরা দেখতে পাই এই 4টি মাসের মধ্যে এই যে মাসটি চলতেছে রজব মাস, এই রজব মাসটি রয়েছে। আল্লাহ বলেন, ফালা তাযলিমু মিনহুম আনফুসাকুম, তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না। আসলে জুলুম করা এটি একটি মারাত্মক ক্ষতিকর। একে অপরের প্রতি জুলুম করা, কথা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক,
এই জুলুম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ হোক কাল হোক তার শাস্তি সে পাবে। বিশেষ করে দুনিয়াতে যদি সে নাও পায়, কাল কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে ওই জুলুম তার সাথে দেখা করবে। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির ইকরাম বলেছেন, এখন যে মাসটি চলতেছে এই মাসটি হচ্ছে রজব মাস, আর এর পরের মাসটি হচ্ছে শাবান মাস, তারপরের মাসটি হচ্ছে রমজান মাস। তার মানে এখন থেকে সকল প্রকার গুনাহ থেকে ফারেক হয়ে মুক্ত হয়ে ইবাদতের বীজ বপন করে না। সুবহানাল্লাহ। কারণ রমজান মাস আসলে পড়ে যাতে করে ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস যখন আসতেন তখন তিনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি পাঠ করতেন, হে আল্লাহ, এই রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় করে দিন এবং আমাদের হায়াতটা লম্বা করে দীর্ঘ করে রমজান পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই রজব মাসটি হচ্ছে ইবাদতের বীজ বপন করার মাস। ধানের বীজ রয়েছে, ফল যদি পেতে হয় কমপক্ষে 3 মাস অপেক্ষা করতে হয়। প্রথম মাসে বীজ বপন করতে হয়, পরের মাসে আগাছা পরিষ্কার করে দিতে হয়, তারপরের মাসে ফল বক্ষণ করতে হয়, ফল কাটতে হয়। ঠিক তদ্রূপভাবে এই মাসটি হচ্ছে ইবাদতের বীজ বপন করার মাস। রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করা যাতে করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারা যায়, এই জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া। শাবান মাস আসলে পরে ইবাদত করা, রমজান মাস আসলে পরে বেশি বেশি ইবাদত করে নিজের গুনাহগুলো ক্ষমা করিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারা যায়, এই ফিকির করা। কারণ সাহাবায়ে কেরাম তাদের আদত ছিল, আমল ছিল, ইয়াদউনা আল্লাহ সিত্তাত আশহুরিন রমাদান। সাহাবায়ে আজমাইন তারা 6 মাস আগ থেকে রমজান পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করত, দরখাস্ত করত, রব্বে কারীম আমাদের হায়াতটা বাড়িয়ে দিয়ে যাতে করে রমজান মাস পেয়ে যায়, রমজান মাস পেয়ে আমাদের গুনাহসমূহ মাফ করিয়ে আপনার সন্তুষ্টি যাতে করে অর্জন করতে পারি। এভাবে তারা দোয়া করতেন। প্রিয় ভাইরা আমার, যে দোয়াটি বলছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি অত্যন্ত দামি দোয়া। এই দোয়াটি পাঠ করলে হায়াত বেড়ে যায়। কোন ঔষধের দোকানে যদি বলা হতো হায়াত বাড়ার ট্যাবলেট পাওয়া যায়, তাহলে কিন্তু দেখা যাইত ওই দোকানে অধিক পরিমাণে ভিড় পড়ে যাইত। যত দাম হোক না কেন ওই ট্যাবলেট খাওয়ার জন্য মানুষ ভিড় পড়ে যাইত, কারণ হায়াত বাড়ে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে এই দোয়াটি শিক্ষা দিয়ে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি পড়লে তার হায়াত বেড়ে যায়। কিভাবে? এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, রজব মাস শাবান মাস আমাদের জন্য বরকতময় করে দিন, আমাদের হায়াতটা লম্বা করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহ। এই মাসে যদি দোয়া করি 3 মাস হায়াত বাড়বে। আবার যখন এই মাসটা চলে যাবে, যখন শাবান মাস আমাদের মাঝে উপস্থিত হবে, যদি আমরা দোয়া করি তার মানে কি আগামী রজব মাস পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দিন। এভাবেই দোয়াটা হয়। আবার যখন রমজান মাস আসলে পরে দোয়া করব, হে আল্লাহ,
আমাদের রজব এবং শাবান মাস বরকতময় করে দিন। তার মানে রজব এবং শাবান মাস আমাদের মাস থেকে চলে গিয়েছে, আগামী বছর আবার রজব শাবান মাস চলে আসবে, সেই 11টি মাস আমাদের হায়াতটা বাড়িয়ে দিন। এভাবে দোয়া করা হয়। এজন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। অত্যন্ত দামি দোয়া। দোয়াটা যদি আমরা পাঠ করি আমাদের হায়াত বাড়বে। মুফাসসির ইকরাম বলেছেন, যদি এই মানুষটি দোয়াটি পাঠ করে আর এই অবস্থার মধ্য দিয়ে সে যদি মারা যায়, সে রমজান মাস পাইল না, সে কদর পাইল না, সে শবে বরাত পাইল না, দামিও রাতগুলো সে পাইল না, কিন্তু এই দোয়াটি যদি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সে মৃত্যুবরণ করলেও এই মাসে এই রাতগুলিতে সে যদি হায়াত থাকতো, সে যদি থাকতো, ইবাদত করতো, যে পরিমাণ সওয়াব পাইত ওই সওয়াবটা তার আমল নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রজব মাস, দামি মাস আমরা সম্মান করতে পারি, আমরা আমলে জিন্দেগি গঠন করতে পারি এবং রমজানের প্রস্তুতি নিতে পারি। এখন থেকে আমরা ইবাদতের বীজ বপন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন।